শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু ভালো আছি বলছি তো ঠিকই, খুব একটা ভালো নেই। কেননা কদিন ধরে না খুব গ্যাস আর অ্যাসিডিটিতে ভুগছি। তাই জন্য দেখো আগের দিন রাত্রে মৌরি ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাই এখন খেয়ে নিচ্ছি। কেননা শুনেছি গ্যাস আর অ্যাসিডিটির জন্য ভালো ওষুধ এটাই। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি ভালো আছি সেটাও বলবো না, ভালো নেই যে সেটাও বলবো না। প্রচণ্ড গ্যাস আর অ্যাসিডিটি হয়েছে, যার কারণে সকাল সকাল এই যে মৌরি ভেজানো জল খেয়ে নিলাম হাফ গ্লাস। এত পরিমাণ গ্যাসের ব্যথা হয়েছে কি বলবো। আর পিঠে, এই বুকের সাইডে মানে মাঝে মাঝে হচ্ছে, আবার একটু কম থাকছে, আবার হচ্ছে। প্রচণ্ড পরিমাণে জল খাচ্ছি সারাদিন ধরেই। আর এই ব্যথাটা যে মানে কবে একদম কমবে কে জানে। তো চলো সাথে থাকো, আজকে সকালটা তোমাদেরকে নিয়েই শুরু করলাম, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো চলো, আজ হচ্ছে বৃহস্পতিবার। সকালে ঘুম থেকে উঠে চেঞ্জ করে ফ্রেশ হয়ে এই যে ফার্স্ট কাজ হলো আমার মৌরি ভেজানো জল খাওয়া আর কি। একটু পরে চা বানাবো, চা খাবো, লিকার চা যদি অবশ্য। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। মৌরি ভেজানোর জলটা খাওয়ার বেশ কিছুক্ষণ পর লিকার চা করলাম। আর মেয়ে তো একদমই লিকার চা খেতে পছন্দ করে না, তাও ওকে বুঝিয়ে সুজিয়ে খাওয়ালাম। আর আমি কিন্তু বিস্কুট খাবো না, সাদা মুড়িটাই খাবো গ্যাসের জন্য। কিন্তু সাদা মুড়িটাই সব থেকে বেস্ট, কোনো বিস্কুট খেতে পারছি না জানো তো, খুব অম্বল হচ্ছে। আর তারপরে চা খেয়ে দেখো চালটা ভিজিয়ে রাখছি, কেননা ভাত বসাতে হবে। আর ওদিকে তোমাদের দাদাভাইও গেছে বাজারে, কি আনতে হবে না আনতে হবে সব ওকে দেখে লিস্ট করে দিলাম। কেননা লিস্ট না করে দিলে ও আবার একটা আনবে, একটা ভুলে যাবে। ওই জন্য প্রত্যেক দিন লিস্ট করে পাঠাই। বাজার থেকে তোমাদের দাদাভাই কাঁচা কলা আর পেঁপে নিয়ে এসেছিলো আমার জন্য, সেইটাই সেদ্ধ করেছি। এটাই গরম ভাত দিয়ে খাবো। কাঁচা কলাটা আর পেঁপেটা আমি আমার জন্য সেদ্ধ করে তুলে রাখলাম। কাঁচা লঙ্কা ছাড়াই এটাকে মানে মাখবো, সর্ষের তেলও দেবো না, শুধু নুন দিয়ে। আর এদিকে নিয়ে এসছে শিঙ্গি মাছ, তা বলেছে শিঙ্গি মাছটা কিন্তু তুমিই খাবে। আর এদিকে ওদের জন্য করেছিলাম আগের দিন কাতলা মাছের ঝোল, বেশ খানিকটা তরকারিও ছিল, মাছের তরকারি, সেটা ওদের গরম করলাম, ওদের হয়ে যাবে। আর আজ ছিল বৃহস্পতিবার, তো স্নান করে চলে এসেছি একেবারে ঠাকুর ঘরে। মা লক্ষ্মীর ঘট বসাতে হবে, মা লক্ষ্মীর ঘরটাকে এখন আমি রেডি করছি। ধূপ প্রদীপ ধরিয়ে নিয়েছি, আর ওদিকে মেয়ে ঘরে বসে টিভি দেখছে, আর আমি স্নান সেরে পুজোটা দিয়ে নিচ্ছি।
তো প্রত্যেক বৃহস্পতিবার যেমন করে পুজো করি মা লক্ষ্মীর ঘট বসিয়ে সেভাবে পুজোটা সেরে নিলাম। আর সন্ধ্যের বেলায় পাঁচালি পড়বো, মা লক্ষ্মীর পাঁচালি। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হলো। সেই যে রান্নাবান্না শেয়ার করলাম, দেখালাম যে কি রান্না হলো, তারপর আর ক্যামেরার সামনে আসতেই পারিনি, মানে কোনো কথাই বলতে পারিনি। তোমাদের সামনে এসে যে একটুখানি গল্প করব, কথা বলবো, সেটা করতে পারিনি। কেননা খাওয়া দাওয়ার পর ওই 2:30-3টে বাজে, আবার যেতে হলো একটুখানি ব্যাংকের কিছু কাজ ছিল, একদমই পার্সোনাল কাজ। তো সেই ব্যাংকের কাজ করতে গিয়ে অনেকটা সময় লাগলো। বাড়িতে মানে যতক্ষণ ব্যাংক খোলা ছিল আর কি, 4টে পর্যন্ত ব্যাংক খোলা থাকে, ততক্ষণ পর্যন্ত আমার কাজ করতে হলো। ওই জন্য আর ক্যামেরা বলতে কিছু করা হয়নি, আর ব্যাংকে গিয়ে তো ভিডিও করা যায়ও না। তারপরে ব্যাংক থেকে এসে একটু শুয়েছিলাম, বেশিক্ষণ না, 8 ঘন্টার জন্য। তারপরে তো বৃহস্পতিবার সন্ধে দিলাম, পুজো দিলাম, লক্ষ্মীর পাঁচালি পড়লাম, মা লক্ষ্মীর পাঁচালি প্রত্যেক বৃহস্পতিবার দিনই পড়ি। তো সেই সমস্ত কাজ করে চা করলাম, চা খাওয়া হলো, সন্ধ্যের চা। মেয়েকে স্যার পড়াতে আসলো, স্যারের জন্য চা করে দিলাম, জল ভরলাম। তো 6:30টায় তো কলে জল আসে, 6:30 না, সরি 7টায় জল ভরলাম। তোমাদের দাদাভাই কটা বাজে তখন আসলো, এই সন্ধে একটু আগেই এসেছে, ওকে খেতে দিলাম। এই সমস্ত কিচ্ছু শেয়ার করতে পারিনি, কিচ্ছু না। আজকে ঘুমও হয়নি, বললাম না বিকেলবেলায় আসলাম ব্যাংক থেকে, ঘুমও হয়নি। তো এখন কিছুক্ষণ আগে গেছিলাম একটুখানি বাজারে, কিছু গ্রসারি দরকার ছিল, সেগুলো কিনতে। তো চলো কি কি কেনাকাটা করলাম, সামান্য কিছুই একটুখানি শেয়ার করে নিই। তারপরে আবার রাতের জন্য ভাত বসাতে হবে, ভাত করব। আর দেখি একটুখানি ডিম ভুজিয়া না হলে ডিমের অমলেট করে নেব। আমি খাবো না, ওই মেয়ে খাবে আর তোমাদের দাদাভাই খাবে। গ্যাসের জন্য তো কিচ্ছু খেতে পারছি না, কিচ্ছু না। ওই ওবেলাকার সেদ্ধ টেদ্ধ সব রয়েছে, ওই পেঁপে সিদ্ধ, কাঁচকলা সেদ্ধ, ওগুলো দিয়ে আমার হয়ে যাবে। ঠিক আছে, তো ওদের জন্য 2টো অমলেট করে দেবো। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, আর এগুলো দেখিয়ে নিই কি এনেছি, তারপরে আবার দেখা হচ্ছে। গ্রসারি আইটেমগুলো আনা হলো সব। আর এনেছি একটা কলিং, এই শোকেস, ড্রেসিং টেবিলের কাচ, সব কিছু মোছার জন্য, বেসিংয়ের আয়না, সমস্ত কিছু মোছার জন্য এনেছি হচ্ছে একটা কলিং। আর ফেস ওয়াশ এনেছি একটা, যেটা আমি ইউজ করি, আমি আর আমার মেয়ে যেটা ইউজ করি, হিমালয়া নিম ফেস ওয়াশ, সেটাই এনেছি। এটাই আমরা বরাবরই ইউজ করি, খুব ভালো, জানো তো, আমার স্কিনের পক্ষে শ্যুট করে গেছে একদম। তো এটা এনেছি। আগেরটা এখনও শেষ হয়নি, তাও এটা নিয়ে আসলাম। ওটা শেষ হওয়ার আগেই নিয়ে এসছি এটা, ওটা শেষ হোক তারপর এটা বের করব। আর এনেছি একটা চাউমিনের প্যাকেট, আর চাউমিনের সাথে একটা সস ছাড়া চাউমিন খাওয়া যায় না। আর সাথে আছে মেরি বিস্কিট, রাজা মেরি, তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর আমার জন্য সুগার ফ্রি, 2টো সুগার ফ্রি নিয়ে এসেছি আমার জন্য। আর মেয়ের জন্য আছে গুড ডে, মেয়ে খাবে গুড ডে। তো 3জনের 3 রকম বিস্কিট। আর আছে একটা কোলগেট। আর সাথে নিয়ে এসেছি চা পাতা, 2টো চা পাতা প্যাকেট। আর এনেছি 2টো ডিম, ডিমও ঘরে নেই, ঘরে ছিল না, একদমই শেষ হয়ে গেছে, ওই জন্য 2টো ডিম। তো এই টুকিটাকি কিছু কেনার ছিল, ওর জন্য একটুখানি দোকানে গেছিলাম, দোকানে বলতে কি বাজারে, যেখান থেকে সব কিছু আনি আর কি। তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই গেছিলাম, মেয়ে স্যারের কাছে পড়ছিল, আর ওই ওকে পড়তে দিয়ে তারপরে বেরোলাম। ঠিক আছে, তো এগুলো সব জায়গা মতো গুছিয়ে রাখি। তারপরে রাতের জন্য বসাবো ভাত, আর একটুখানি বানা 2খানা ডিমের অমলেট করব, বললামই তো। আমি আর ডিম খাবো না, কেননা
প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছে আর অ্যাসিডিটি, যার কারণে কিচ্ছু খেয়ে সহ্য করতে পারছি না। সমানে পিঠের সাইডে ব্যথা করছে, কোনো সময় ডান দিক, কোনো সময় বাদিক, কোনো সময় বুকে, আর শুধু ঢেকুর উঠে যাচ্ছে ঘন ঘন। সেই ঢেকুর এক একটা বড় বড় করে ঢেকুর উঠছে, জানো তো, সবই গ্যাসের থেকে। তো চলো বন্ধুরা, আগে ভাতটা বসিয়ে দিই। এখন বাজে রাত 9:20 হয়ে গেছে, ঠিক আছে। তো এইগুলো আগে জাগার জিনিস জায়গায় সমস্ত রেখে দিই, রেখে তারপরে আমি ভাতটা বসাই।